আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আমার বাংলাদেশ, লার্নিং উইদাউট কোডিং। তো এই স্লোগান নিয়ে আমাদের এই পর্বে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে আইফ্রেম ব্যবহার করবেন। তো আইফ্রেমটা কি? আইফ্রেম হচ্ছে যে আপনার ওয়েবসাইটে অনেক সময় আমরা এই একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইটের অংশ আমরা এনে থাকি। যেমন ধরুন আপনার ওয়েবসাইট হচ্ছে এটাতে আমি চাচ্ছি google.com অথবা facebook.com এই এক পাশে থাকবে কিছু মানে ইনফরমেশনের জন্য। অথবা অনেক সময় আমাদের গুগল ম্যাপ ব্যবহার করতে হয়। গুগল ম্যাপ দেখবেন আপনি আপনার ওয়েবসাইটে গুগল থেকে আইফ্রেম কিছু কোড নিয়ে আমরা এখানে দিয়ে দেই। তো অনেক সময় দেখবেন ওয়েবসাইটে ম্যাপ এসে পড়ে। তো গুগল ম্যাপ তো এটা একটি আলাদা ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে যে এখানে আসলো, এটা কিভাবে আসলো? এটা আসলো আইফ্রেমের মাধ্যমে। তো আইফ্রেমের টেকটি কিভাবে ব্যবহার করতে হয়? সিম্পল। এখানে আইফ্রেম লিখব। এই দেখুন আইফ্রেম, তারপরে আমি ক্লোজ করছি। তারপর দেখুন এখানে আমরা তারপর প্রপার্টি ব্যবহার করব, এখানে জাস্ট আর কিছু না, প্রপার্টি। দেখুন আমরা প্রপার্টি ব্যবহার করছি। তো প্রপার্টি আমরা লিখব, ধরুন একটি আমরা ওয়েবসাইট সর্বপ্রথম ব্যবহার করব, সেটি হচ্ছে ধরুন ipsam.com। হ্যাঁ, তো দেখুন এটি এখানে এসে পড়েছে আমি সেভ করার সাথে সাথে। তো এটির হাইট এবং ওয়েট এটা ঠিক নেই, আমরা ঠিক করে নিচ্ছি প্রপার্টি অ্যাড করে। এটা দিচ্ছি সাপোজ 500 পিক্সেল। তারপর হাইট দিচ্ছি 600 পিক্সেল। দেখুন দেওয়ার পর এখানে কিন্তু এটি এসে পড়েছে। আমরা ফুল স্ক্রিনে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব, দেখুন এখানে কিন্তু এটি এসে পড়েছে। তো এটা যদি আমরা আরেকটু যদি সুবিধার্থে আরেকটা প্রপার্টি অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন প্রপার্টি, অ্যালাইন রাইট সাইড। এটি রাইট সাইডে এসে পড়েছে। ঠিক আছে? এভাবে আপনি একটি আইফ্রেম ইউজ করবেন। তো কিভাবে আসুন আমরা দেখি গুগল ম্যাপ ব্যবহার করা যায়। হ্যাঁ, গুগল ম্যাপ। গুগল ম্যাপ আমি সাপোজ এখানে দিচ্ছি গুগল ম্যাপে বাংলাদেশ লোকেশন। হ্যাঁ, যেকোনো লোকেশন হতে পারে। আপনি বাংলাদেশে দিতে পারেন, যেকোনো কিছুই আপনি দিতে পারেন। তো দেখুন আমরা বাংলাদেশ ম্যাপটা সাপোজ ধরুন এখানে আমরা চট্টগ্রামের একটা লোকেশন দিতে চাচ্ছি। এই দেখুন অথবা কুতুবদিয়া দ্বীপ। আচ্ছা সাপোজ ধরুন এই কুতুবদিয়া দ্বীপ, এই দ্বীপটার লোকেশন আমরা দিব এখন। হ্যাঁ, দেখুন আমি কিভাবে দেই। আমি জাস্ট এখানে টিপ দিয়ে ধরে রাখবো আমার মাউসের যে লেফট আইকন আছে, এবার ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে একটি শেয়ার বাটন তৈরি হয়েছে। এই শেয়ারে দেখুন ইম্বেডেড ম্যাপে ক্লিক করব। এই দেখুন এখানে একটি আইফ্রেম তৈরি হয়েছে, সেম আইফ্রেমের ট্যাগ। এটা আমি কপি করব। কপি করে আমি ঠিক আমার এখানে ছেড়ে দিব, দেখুন। আর উপরেরটা আমি ডিলিট করে দিচ্ছি। উপরেরটা ডিলিট করে দেওয়ার পর এই যে আমার পেজটা, তারপরে দেখুন এখানে কি কি প্রপার্টি আছে আসুন আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে দেখুন তারা কয়েকটি প্রপার্টি ব্যবহার করছে। একটা হচ্ছে রেফার পলিসি, আরেকটা হচ্ছে লোডিং। এগুলা আমরা পরে আলোচনা করব একটু, এগুলা অ্যাডভান্স। তারপর হচ্ছে অ্যালাউ ফুল স্ক্রিন, বর্ডার জিরো, হাইট এবং হোয়াইট ব্যবহার করা হয়েছে। তবে আমি সেভ দিচ্ছি। সেভে ক্লিক করার পর দেখুন এটি কিরকম আসছে। এই দেখুন সেভ দেওয়ার পর দেখুন এখানে ম্যাপটি এসে পড়লো, যে কুতুবদিয়া এই ম্যাপটি কিন্তু এখানে এসে পড়েছে। দেখেছেন? এটা কিন্তু এই পেজটা কিন্তু আমার জাস্ট সাধারণ পেজ, এখানে আমি গুগল ম্যাপটি কিন্তু এখানে হ্যাঁ নিয়ে এসেছি। তো এভাবেই মনে করুন যে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। আমি ইচ্ছা করলে আপনারা আরও এখানে কিছু সেটিংস চেঞ্জ করতে পারেন, যেমন হোয়াইট দিতে পারেন 100%। এবার দেখুন এটি 100% এখানে শো করছে, কুতুবদিয়া দ্বীপ। দেখেছেন? তো এভাবেই মূলত আইফ্রেম কাজ করে। তো আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আমরা নেক্সট টিউটোরিয়ালে চলে যাচ্ছি।